অসুবিধা হল নি আপনারা হয় ওয়াজ হইব এখনো তো আবু ওয়াজও গেছি না সফটওয়্যার মারিয়া ওয়াজ তোলা বাদে হইব আমি হ্যাঁ হয় হইব আসছো না নি ও ঠিক আছে ইলা এখন আমার টাকা লাগে বুঝাইছে নি আল্লাহ অত যে মায়া ও ফাঁকে দিয়ে আমার ফান হয়ে দিয়া আসছে গাড়ি বইয়া খাইব তো আর ইলা লইও না পয়সা কেন পাইছ আচ্ছা আমি খুঁজাইতাম না না তুমিও হইতা এখন আমার দিলার আচ্ছা হইব আমার বুজুর্গ আল্লাহ জমিল দুইটা জিনিস আল্লাহ বানাইলা একটার নাম হইল মওত আর একটার নাম হইল হায়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মওত এবং হায়াত রে আল্লাহ পয়দা করছেন কি তার লাগে একমাত্র আল্লাহ জমিনের মধ্যে বালা বুরা পরীক্ষা করার জন্য সুবহানাল্লাহ বল জায়গা নাই আচ্ছা আমার বড় মায়ার মানুষ গতবার টানানো আসলো দাওয়াত ওলা বেফেসা ফড়িয়া কুমায় জাম জমো লাগিয়ে আইতাম পারছি না বেজার হয়েছেন এবার এমনি হইব এবার হইব এটা জামে এমনি মিস হয় না কিন্তু জয় ইবার নি মানুষ মারি লেছে কোন খিয়া করা ইটাতে তো আর এবারও নাই আমার বুজুর্গ মওত মওতের জমিনের মধ্যে ডরাইতাম যেমন সে জমিনের মধ্যে মরণ ডরায় মরণ রে বন্দাই আইর করে এই বন্দার দুনুর জানোর জীবন আল্লাহ উজালা বানাই দে মরণ তলে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নাই মওত তলে কোনো মানুষ বাগিয়া যাইতে পারতাই নাই কারণ বন্দার যে জমিনের মধ্যে যে জমিনের মাটি বন্দার শরীরের লগে মিক্স আছে রে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না এই বাউরঘাটর বহুত মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মারা যায় না মাত্রই না অনেক মানুষ হাইলা খাল্লিক সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল মানুষ মারা যায় বহু মানুষ আছেন শিলচর সতেন্দ্র মোহন দেব রায় সিভিল হসপিটাল মানুষ মারা যায় কারণ বন্দার শরীরের লগে সেই জায়গার মাটি মিক্স আছে এর কারণে সেই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না আমার বুজুর্গণ দুনিয়ার জমিলা মরণ যদি ফাইটাইছা মানুষ বেমার পড়ার পরে মুসিবতের মধ্যে পড়ে সমস্যার মধ্যে পড়ে মানুষ বিপদের মধ্যে পড়িয়া দোয়া করে রে মাওলা তোমার আজরাইল খান ফাটাই দেও আমি এখন জমিন তলে মারা যাইতাম এটা মৌতিটা হলা অবস্থান আজরাইল আলাইহিস সালাম বাউরঘাট বাজারে বুয়াত থাকইন তুমি কইবে আর আইতা না আমার বুজুর্গ যদি মরণ জমিন পাইতে চাও মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি রাসূলুল্লাহ দোয়া করতা আল্লাহুম্মা আইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি আয় আল্লাহ আমার জীবন যদি আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দিও ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি আর যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনি রব্বুল আলামিন আমার ওফাত দিয়া দে এমলে কোন মানুষে মরণ চাইলি না আমিও চাইয়ার না আপনারাও চাইত্র না নমাজ পড়িয়া বরং মানুষে দোয়া করেন দেব মৌলা তোমার দরবার দোয়া করি আর আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দে দোয়া করেন নাই মানুষে জমিনের মধ্যে দোয়া করয় ও সময় মানুষে জমিনে ডরায় কোন বাড়ির মধ্যে যদি কোনো মানুষ মারা যায় অথবা মহল্লার মধ্যে কোনো মানুষ মারা যায় সারা মহল্লার মানুষে জমিনে ডরায় অমুক মারা গেছেন রে
খার কবর গেছো কিছুদিনের ভিতরে হয়তো আমিও যাওয়া লাগতে পারে জমিনে যত জিনিস আছে জমিনে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মাঝে ব্যতিক্রমী আছে ইখতিলাফ আছে মতভেদ আছে আছে না আছে একটা জিনিসের মাঝে কোনো ইখতিলাফ নাই তার নাম মওত তার নাম মওত মওতর কোনো সিরিয়াল নাই আছে নি ভাইয়া সিরিয়াল নাই মা জমিনও আছে বাবা জমিনও আছে সন্তান জমিন তলে বিদায় নেয় এটার নাম হইল মওত মার স্তন সন্তানের দুধ পান করে এমত অবস্থায় মালাকুল মওত আজরাইল আলাইহিস সালামে মানুষের জান কবজ হইয়া লইয়া যাইতে পারে হায় রে হায় এই জমিন তলে একদিন আমরা যাওয়া লাগবে এর জন্য আমার বুজুর্গ আমার নবী ফরমায় ইস্তাইদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকুল মওত আমার উম্মত রে মালাকুল মওত আজরাইল আবার আগে জমিনের মধ্যে তুমি মরণের প্রস্তুতিটা লইলাও আজরাইল আবার আগে এই জমিনে তুমি মওতর প্রস্তুতি লও আমার জওয়ান ভাই মওতের প্রস্তুতি কিভাবে লইব জমিনের মধ্যে আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাওয়ার কোন জিনিস নাই ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও কার লগে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদত হইল নাম্বার 1 আর 2 নম্বরে যার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন তাদের নাম হইল আমাদের মা এবং বাবা ওয়ালা নানি মা বাবার খেদমত মা বাবার সেবা মা বাবার সঙ্গে জমিনের মধ্যে হুসনে সুলুক আমলে করতে লাগবো এরপরে আমার আল্লাহ ফরমায় ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এর বাদে আমার আল্লাহ ফরমায় ও আমার বান্দা বান্দিরে ওয়া বিজিল কুরবা তোমার করিবের মধ্যে রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন তুমি ভালো ব্যবহার করিলাও প্রতিবেশী যারা সারার লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করো করিনি অবিদিল করবা তোমার করিবি তোমার রিশতাদারের মধ্যে যারা জমিনের মধ্যে আছেন তাদের সঙ্গে সুব্যবহার করো ভালো ব্যবহার করো এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এর বাদে এই জমিনের মধ্যে যখন কোনো এতিম মিসকিন ভাই ভাই এই এতিম মিসকিনের লগে বন্দা জমিন তুমি ভালো ব্যবহার করিলাও কার লগে এতিমের লগে মায়া আছে মাথুন না খুব কম এতিম যে সন্তানের বাবা জমিন তলে মারা যায় ছোট্টবেলা বাবা দুনিয়া তলে বিদায় নে সেই বাচ্চার নাম হইল এতিম ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আমার আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে তোমরা যখন জমিনের মধ্যে এতিম মিসকিন ভাই এই এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিলাও কারণ কিতা বর্তমান জমানায় দেখা যায় আল্লাহ মানুষরে বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করায় কোন মানুষরে আল্লাহ দন দিয়ে জমিন পরীক্ষা করায় আর কোন মানুষ আছে আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
ওয়া আলা। এই দুনিয়ার জমিন আল্লাহ মানুষরে দম দিয়ে কোনো মানুষরে পরীক্ষা হয়, আর কোনো মানুষ আছে রে আল্লাহ জমিনের মধ্যে গরিব বানাইয়া পরীক্ষা করিলাই। কোন মানুষ আছে আল্লাহ বেমার দিয়ে জমিন পরীক্ষা করায়, আর কোন মানুষ আছে আল্লাহ জমিন আওলাদ দিয়ে পরীক্ষা করায়। কোন মানুষ আছে আল্লাহ জমিন নিয়ে আওলাদি বানাইয়া পরীক্ষা করিলাই। করিলানি আল্লাহ জমিনের মধ্যে তোমার জমিনের মধ্যে পরীক্ষার মধ্যে আল্লাহ ভালাইছে। এর জন্য আমার বাবা হল আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর লগে জমিন কোনো জিনিস শরীক করতাম না। 2 নম্বরে মা বাবার খেদমত, মা বাবার সেবা করতাম। এরপরে অবিজিল কুরবা, আমার করিবি আমার রিশতেদারের মধ্যে যারা আছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করতাম। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর জমিন এতিম মিসকিন যারা আছে এতিম মিসকিনের লগে আমরা ভালো ব্যবহার করতাম। অনেক সময় দেখা যায় জমিনের মধ্যে মানুষে এতিমরে মানুষে মায়া করেন না, ইলা আসিল্লানি মাতইল্লা। জমিনের মধ্যে তোমার সন্তানের আকিকা করবাই, শর্ত হইল তুমি জমিনের মধ্যে এতিম মিসকিনরে জমিন দাওয়াত দিতাই। বন্দা জমিন সিন্নি করবাই, সিন্নির আয়োজন জমিনের মধ্যে করবাই। সিন্নি যাওয়ার পরে দেখা যায় এই বাড়ি এতিম মিসকিন বলতে নাই। ইনো খালি ফেনটালা বাবু অকল মাথো না, খারাপ বানাইনি আকিকা করবা বেআই বেআই আগে হ কইল এতিম মিসকিন রে আপনার দাওয়াত দিতাই। এর বাদেও যদি দিলাই কইবা ও আব্দুল কুদ্দুসর হরুতা কইলাইছে উঠানো বাসেকু দিয়া বইয়া দিলাম, এগুই নল্লা এলাম হইলা মাথো না। আর অমুক আইসন হইসালা, অমুক আইসন মালদার থানে না ওকে বক্সালঙ্গ টাইম যেখানো আরাম করাইল ন দিলাইছিলা, এথার বেড়া লাগে না বাইরে জোয়ান আমলে জমিন শিলনি করবাই, এতিম মিসকিন জমিন খাওয়াই ভাই। ধনী গরিব সবারে জমিন সমান ভাবে আমলে বন্টন করিয়া দিবাই। আল্লাহ তোমার শিলনির আল্লাহ কবুল করবা। আপনার বাচ্চার আকিকা করবাই, আওলাদের আকিকা করবাই। তুমি জমিনের মধ্যে এতিম মিসকিন দাওয়াত দানিয়া খাওয়াইতাই। হইবা ইটা হরুতার জাত আলু দিয়া দিলাম মাত্র না। ও রহমত আলী ও হরুতা আইসই ও তারে আলু দিয়া দিলাও, এটা হরুতা। আর বুনা যেটা আছে তৈল বেআইর লগে তান আর স্টাফ কয়জন আইবা, হেরা গিলিটা তোমার আকিকা জাগাত থাকো মাথো না। খারাপ বানায় আমার খান মোল্লারে দাওয়াত দিও না, আমারে খাওয়াইয়া সাইরা না পয়সার সব নাই, ইচ্ছা মনে মানেতে খাওয়াইতাই আল্লাহ দিতা। এতিম মিসকিন রে খাওয়াইলে আরো বেশি সব হও না, সুবহানাল্লাহ। মাতা সানানি আমার বুজুর্গ এতিম রে মায়া করক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই দুনিয়ার জমিন যে মানুষের জমিন এতিমের লগে মায়া রাখবো, এতিম রে জমিন মায়া করব ভালোবাসবো। আল্লাহর হাবিবে ফরমায় আলা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা। আমার নবী ফরমায় কিয়ামতের ময়দান আমি নবীর লগে জান্নাতের মধ্যে মানুষ রইব যে মানুষে জমিনের মধ্যে এতিম মিসকিন রে এতিম রে জমিন লালন পালন করছে, এতিমের লগে বালা ব্যবহার করছে। বন্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান আমি নবীর লগে জান্নাত রইবাই। সুবহানাল্লাহ। ইরাই রইবনি সিন্নি করলে আগে লিস্ট বানাইয়া আমার গ্রামের মাঝে এতিম কজন আছেন এরারে আমি খেয়াল করতাম, বলা না এতিমরা খাওয়াও। আমার নবী ফরমায় খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতিমুন ইউহসিনু ইলাইহি। নবীজি ফরমায় জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর যে ঘর এতিম আসনি রে, এতিমর লগে মানুষে আদর করে, এতিমরে মানুষে মায়া করে।
এতিমরে মানুষে জমিনের মধ্যে সম্মান করে। আমার নবী ফরমায় খায়রু বাইতি ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতিমুন ইউসিলু ইলাই। যে ঘরের মধ্যে এতিমকুল আসনে রে মানুষে জমিল এতিমর লগে বালা ব্যবহার বন্ধ করিয়া যায়। এতিমরে জমিল মায়া করে সম্মান দেয়, এতিমর হক জমিল আদায় করে। ও ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে উত্তম ঘর। হল সুবহানাল্লাহ। আর যে ঘর দুনিয়ার জমিল ও ঘর হইল সবচাইতে বাজের ঘর, আমার মুকরমাত নাই। আল্লাহর হাবিবে ফরমায় ও শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতিমুন ইউসাউ ইলাইহি। জমিনের মধ্যে ও ঘর হইল সবচাইতে বাজে ঘর, যে ঘরের মাঝে এতিম আছে। এতিমর লোকে মানুষে মায়া রাখে না, এতিমরে মানুষে মায়া করে না, দয়া করে না রে। এতিমরে জমিন মানুষে কষ্ট দেয়নি, জমিন দুঃখ দেয়। এই ঘর হইল জমিনের মধ্যে সবচাইতে বাজে ঘর। এর জন্য আমার বুজুর্গণ, যে নবীর কারণে আল্লাহ জমিন বানাইলা, আসমান বানাইলা, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইলা। ও নবী জমিনের মধ্যে এতিম আসলা নানি। আমার নবী জমিন এতিম, আমার নবীর মতন জমিন লোকগুলো এতিম উঠিলা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে এতিম আসলা রে ভাইয়াই। নবীজি জমিন বাবা 6 মাস আগে আমার নবীর বাবা যান আল্লাহ দুনিয়ার জমিন তুলে যাইছ। বহু সন্তান আছেন, ছোটবেলা বাবা মারা যায়। সন্তান যখন জমিনের মধ্যে বড় হয়, সামান্য বুঝদার হয়, সাসারে জমিন বাবা হয় কইলানি। যারে সন্তানে দেখে বাবা হয়, কারণ বাবা জমিনও দেখছে না। সন্তান সামান্য বুঝদার হওয়ার ঘরে রায় সন্ধ্যার বাদে রাত্রে বেলা বিছনায় যখন জাদু ঘুমাইতা, ও সময় সন্তানে কই মা গো আমার বড় আব্বা ঘর যায়, মেজো আব্বা ঘর যায়, আমার বাবা ঘর, আমার বাবার খবর আমার হইয়া দে। মায় জমিন সান্ত্বনা দেইল বাবারে, তুমি জমিন খান দিও না, জমিন সবর করিলাম। তোমার বাবা জমিন নাই, দুলিয়া ধরে বিদায় লিছয়। কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান তোমার বাবার লগে তোমার মোলাকাত হইবে। এর কারণে বাইয়ালি রে, এক লগর মার পেটর বাই জমিন তনে মারা যায় নানি, মারা যায়। ভাইয়ের আওলাদ যেটা সৈনিতা তোমার জন্য এতিম। আপনি বাউরঘাটে বাজার যাইবাই, বাজার টনে আপনার বাচ্চারার জন্য, আপনার আওলাদের জন্য আপেল আনবাই, ফল ফ্রুট আনবাই, আঙ্কুল চিপ আনবাই। তোমার সন্তানাদের দিবাই, জমিনও খাইবা, খুশ হইবা। তোমার বাইর আওলাদে দরজার সামনে তলে উকি দিয়া চাইবার, জমিনও খান দিব। আই যাবার বাবা জমিনও নাই, আমার বাবা যদি জমিন রইতা, আমার বাবাই জমিন আমার এলিয়া দিলা হলে। এর জন্য বাইয়ানি রে, নিজর আওলাদরে দেওয়ার আগে এতিমর হাত জানো তুলিয়া দেও। এতিম বাচ্চায় ভাইব, জমিন খুশ হইব, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশ হইব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এই জমিনের মধ্যে এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিও, মহব্বত রাখিও। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ জমিনের মধ্যে টান গোলামের জন্য আমরা পয়দা খরচ হয়। আমার আল্লাহ ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যদি আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি বান্দার সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার কোনো বান্দা বান্দি জমিনের মধ্যে আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করে, কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, আমলে সালিহ করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দা জমিনে কোনো জিনিস শরীক করিও না। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা আইছি বান্দা মারা যাইম, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও বাইর হইবাই। বান্দা জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবাই। কাল কিয়ামতের ময়দানও আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি আল্লাহ বাইর করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানেন বান্দারে, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করলাই, এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না, বাবাই জানিল না, তোমার ছেলে জানে না, তোমার মেয়ে জানে না, তোমার বিবিও জানিল না, বান্দা তুমিও জমিনে বলিয়া গেলাই। বান্দা যখন জমিন তলে মারা যাইবাই, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বান্দা জানিয়া রাখিও রে, কাল কিয়ামতের ময়দান হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবন সমস্ত নেকি বদি আমি আল্লাহ বাইর করিয়া দেব। কিয়ামতের ময়দান বান্দার জীবনের নেকি বদি ভাইব, বান্দা যখন গুনাহ ভাইব ডাইরে ভাইব, ভাইয়া জানাইব, আয় আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে আমি করেছিলাম। আল্লাহর দরবারে নিবেদন করবো, আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহ আমি জমিনে করছি না, বান্দায় জমিনে গুনাহ করছে, এই গুনাহ জমিনে কোনো মানুষ দেখছিল না, আল্লাহ ছাড়া কোনো মানুষ জানে না। বাইরে জানিয়া রাখিও, জমিনে যদি কোনো মানুষ দেখে না, এই যে জমিন আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না, 2025 ইংরেজি জানুয়ারি মাসের 19 তারিখ বার আসলো কি বার? রবিবার। হাইলাকান্দি জেলা বাউরঘাট বাজার পশ্চিম প্রান্তে রায় 8টা 18 মিনিটের সময় যে ভিডিও বসলাই, আজ কিয়ামতের ময়দান আমার বন্ধু বান্ধবের সামনে সেই ভিডিও বাইর হইয়া দেও। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে যদি বন্দা গুনার কাম করিলাও, ভুলবশত যদি জমিনও গুনাহ করিলাও, আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহর দরবারে তওবা করবাই। পাহাড়ের মতন যদি বন্দায় জমিনও গুনাহ করিলাই, আর যদি আল্লাহর দরবারে বন্দায় তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবন সমস্ত গুনারে আল্লাহর যাতে মাফ করিয়া দেন। কওনা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, যদি জমিন দুনিয়ার জমিন কোন ভুল করিলাও বান্দা, দেরি না করিয়া আমি আল্লাহর দরবার তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে আল্লাহর দরবার তওবা করিলাও, আন্তরিকতার সহিত যদি বান্দায় জমিন তওবা করিয়া যায়, আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহে আল্লাহর যাতে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও মানুষরে আল্লাহ জমিন বালা ভাই
কোন মানুষরে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে তওবাকারী এবং অপবিত্রতা হতে যারা জমিন বাসিয়া রই যায় এরারে আল্লাহ জমিন বড় ভালো ভাইল না সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান বনি ইসরাইলের জমানায় এমন এক ব্যক্তি আসলো আল্লাহর বন্দার জীবনের মাঝে চুল পরিমাণ কোনো নেকি নাই। ইলা মানুষ চললানে সারাটা জীবন বন্দায় জমিনের মধ্যে গুনার গুনাহ করিয়া গেল। এমন এক বন্দা ইন্টারন্যাশনাল গুনাহগার ছিল। আমরা জমিনও গুনাহ করি, জমিনও কোনো মানুষের বন্দায় শোনায় না। কোনো গুনাহ করিয়া খেয়ে কইনি যে খাইলাম তা করছি মাথই না, এটা বাজারও হইবার জিনিস নি। ও ব্যক্তি আসলো, এর সকালে বাইর হইতো বিকালে আইতো, সারা দিন যে গুনাহ করছে কোন জায়গায় কোন গুনাহ কোন টাইমে তার একটা ডায়েরি আসলো। ও ডায়েরির মাঝে আইয়া রায় লিপিবদ্ধ করত। ইলা মানুষ আসছেন চুল পরিমাণ একটা নেকি নাই, বন্দায় গুনাহ করত, যে পরিমাণ গুনাহ করত সব ডায়েরি মেনটেন করত। এরপরে রাত্রে খাইতো ঘুমাইতো। আল্লাহর বান্দার বৃদ্ধা মা জননী বারবার আল্লাহর বন্দারে বুঝাইলে বাবারে আমি তোমার মায় তোমার কাছে অনুরোধ করিয়ার ও বাবা জমিন যে পরিমাণ গুনার কাম করিয়া যারায় আমি তোমার জন্য দোয়া করিয়ার বাবা এখনো সময় আছে রে তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। আমি মায় হইয়া আর জীবনে জমিন কোনোদিন গুনার কাম করিও না। বিলকুল মানে না গুনাহ গুনাহ। আমার বুজুর্গণ বন্দার সমস্ত ডায়েরি ভরপুর গুনার গুনাহ। দোকানের কোনো ডায়েরি নাই, খারবারের কোনো ডায়েরি নাই। বন্দার ডায়েরি যেটা সেই ডায়েরিটা হইল বন্দার জীবনের মাঝে যত গুনাহ সমস্ত গুনার ডায়েরি বন্দার নিকটে আছে। মায় নমাজ পড়েন দোয়া করেন রে আল্লাহ, মা বাবার দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবায় যে দোয়া করেন এই দোয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। ওখানে সুবহানাল্লাহ। মায় সদা সর্বদা আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার ছেলেরে আপনি মওলায় ভালো পথের দিকে আনিয়া দেও। হঠাৎ একদিন আল্লাহর বান্দা ঘর তলে বাইর হইছে, বাইর হওয়ার পরে দেখে একজন সুন্দরী মহিলা আল্লাহর বান্দারে আল্লাহ দনের মাঝে কম দিলা না, এমন পয়সা কড়ের মালিক বানাইছ। সুন্দরী মহিলা আল্লাহর বান্দার সামনে যায়, পর্দাশীল অবস্থায় মহিলা যায়, নেকাব লাগাইলাছে পর্দার ভিতরে, দূরতলে জানাইলো বাইরে আমি হইলাম একজন, ও ভাই আমি হইলাম একজন ভদ্র মহিলা, আমি আপনার কাছে আইছি জানতে না পারিয়া। এলাকার মাঝে তোমার আল্লাহ ধনী বানাইছে, আমি বড় মুসিবতের মধ্যে আছি। আমার দুইজন বাচ্চা জমিন আছে, এটার বাবা জমিন নাই, দুনিয়া তলে বিদায় নিশ্চয়। আয় 3 দিন হইছে তারা খাওয়াইবার বোতল গুলো সাবান নাই। বাইরে আমি অনুরোধ করি আর আল্লাহ জমিন আমারে এমন পরীক্ষার সম্মুখীন করিলেছ, আমি জমিন সবর করিয়া ধৈর্য ধারণ করিয়া দয়া করিয়া আমার বাচ্চা তোর বাইসাইয়া আল্লাহর বাইসাইয়া সময় আমার আওলাদ রে খানা দিয়া দে। বন্দায় জমিনে দেখলো সুন্দরী মহিলা, বন্দার লগে শয়তান আছে, শয়তানে কুমন্ত্রণা দে। ও আল্লাহর বান্দা এমন একজন সুন্দরী মহিলা পাইছ, আজকে যে সুযোগ পাইছ রে ইলা সুযোগ জীবনে পাইতে নাই। এই মহিলার সঙ্গে জমিন গুনার কাজের জন্য লিপ্ত হয়ে যা। হইল টাকা দিব, তবে শর্ত একটা আছে,
বলে কিতা বলে আমার লগে আমার ভিতরের রুমও যাইতে লাগে। আমার বুজুর্গান সেই লেখারিনে মহিলাই ফরমাইল, ভাই আমার পরিচয় পাইছ না? আমি জমিনের মধ্যে জানি এখনো আওরত নাই, আমি জিনা করনি কোনো মহিলা নাই। বাইরে তুমি যেটা ভাবি আনিছ সেটা ভাবিও না, আমি একজন লেখার মহিলা। ও ভাই, আমার জীবনের মাঝে আই সর্বপ্রথম মানুষের সামনে বাইর হইলাম। আল্লাহ জমিন আমার পরীক্ষার মধ্যে বালাইছে। আমার স্বামী জমিন নাই, দুনিয়া তলে বিদায় নিশ্চয়। আমার ছোট বাচ্চারা জমিন এতিম, আমার ঘর খাওয়াইবার কোনো সামান নাই। আমি সামাইল ভিক্ষার জন্য তোমার সামনে আইলাম। বাইরে জমিনের মধ্যে আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, আল্লাহর ভয় চাইয়া আমার মাসুম বাচ্চাই তোর মুখ সামাইল খালি দিয়া দে। সেই জোয়ানে মানুল্লাহ ভদ্র মহিলা ঘুরিয়াই যায়, সন্তানা দিয়ে মার শাড়ির মধ্যে দরিয়া কান্দন, মা গো পেটর খুদা যারা সম্ভব না, ও মা জমিন তুলে বিদায় নিব, মারা যাইব, সামান্য খানির কোনো জিনিস দেও গো মা। বাইরে এলা গরিব কোনো মানুষ, অসহায় কোনো মানুষ পাইলে জমিল মায়া করিও লাভ হইব। আল্লাহর বন্দায় বান্ধিয়ে জমিল দোয়া করবা, আল্লাহ তোমার অভাবের জীবন আল্লাহ সরাই দিব। আবার সেই মহিলা আল্লাহর বন্দার নিকটে আয়, ও বাইরে এতিম বাচ্চাইন ধরে সামাইল তুমি সাহায্য করো, দোয়া করবো, তারা দোয়া করবা, আল্লাহ তোমারে মায়া করি লইবা। না ফরমানে মানে না, মহিলা ঘুরিয়াই যায়। আবার বাচ্চারা যাইতে দেই না, কইল মা গো অমুক বেটা হইলা ঘর যাইতায়, ঘর ঢুকলে তো পয়সা পাইবাই, যাও না আমরা বাইরে দাঁড়াইমু পয়সা লই আইবাই। নেককারিনী মহিলায় ফরমাইল, বাবা হল রে তুমি তাই জানো না আমি বড় মুসিবতের মধ্যে আছি, আমি জমিনের মধ্যে গুনার কাম করা সম্ভব হইত নাই। আল্লাহর বান্দে ফরমাইল, ভাই আমার জীবনে কোনোদিন জমিন জিনার কাম করেছি না, আমি অনুরোধ করি আর আমার স্বামী দুনিয়া তুলে বিদায় নিছয়, আমার স্বামী যদি জমিন রইতা আমি জীবনে কোনো দিন কোনো মানুষের সামনে বাইর হইলাম না। বন্দায় মানে না, সেই ভদ্র মহিলায় সন্তানাদির প্রাণ বাঁচাইবার জন্য হয়েছেন, বাইরে তুমি মানুরাই না, তোমার কথায় আমি রাজি ভাইলাম, আমি তোমার কথা শুনলাম, তোমার ঘর আমি যাইতে বাধ্য। কারণ কি আমার সন্তানাদির জমিন আমি জান বাঁচাইতে লাগবো। মাসুম বাচ্চান ধরে বাইরে রাখিয়া সুন্দরী মহিলা ভিতরে যায়। না ফরমান যখন নিকটে আয়, দ্বার লাগার সময় দেখা যায় সেই সুন্দরী মহিলার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়। এমন কম্পন হয় যে কম্পন দেখিয়া সেই গুনাহগার সরিয়া যায়, সামান্য দূরে যায়। যাওয়ার পরে জানাইল, বলগ আমার জীবনে অনেক দিন আমি জমিন গুনার কাম করলাম, ইলা কোনো মহিলা আমি ভাইলাম না যে মহিলার শরীরে কম্পন আরম্ভ করে। আল্লাহর বান্দে জানাইল, ভাই আমারে পরিচয় পাইছ না, আমার জীবনে আমার স্বামী ব্যতীত কোন পুরুষ মানুষে আমার শরীর টাচ করার সুযোগ পাইছে না। বাইরে আমি বিপদের মধ্যে পড়িয়া আমার সন্তানাদের জান বাঁচাইবার জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন করলাম। এখনো সময় আছে রে, তুমি আল্লাহর ভয় চাও, আল্লাহরে ডরাও, আর আমারে তোমার ঘর তলে বাইর করে দেও, আমার এখানে দিও না, আমার এতিম বাচ্চার তোর মুখ সামাইল খালি দেও। আল্লাহর বান্দায় মানে না,
শয়তানে লগে আছে। আবার আল্লাহর বান্দা দাঁড়ানোর সময় মহিলার নিকটে আবার সময় দেখা যায় এই মহিলার শরীরে কম্পন আরম্ভ হয়। বন্দায় ডরাই গেছে, বন্দায় যদি পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, আর বন্দায় কোনো সময় খালিস নিয়তে আল্লাহর দরবারে যদি বন্দায় তওবা করিলা, আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করিয়া দেয়। হঠাৎ আল্লাহর বন্দার মন দুর্বল হইল। এই মহিলার বয়সাইয়া কইল, বলি রে, আমার জীবনে আমি অনেক দিন অনেক মহিলার সঙ্গে খারাপ কাম করলাম, ইলা কোনো মহিলা পাইছি না, আমি ধন্যবাদ দিলাম। ও পয়সা লইয়া যাও, তোমার বাচ্চারারে খাওয়াইও, আর যখন পয়সা শেষ হইব আবার আমার নিকটে আইও, আমি তোমার দান করব, আর আমার জন্য দোয়া করিও। আইস্তলে আমি আর জমিল গুনার কাম করতাম না। সেই মহিলা গরো যায়। আল্লাহর বন্দা যখন বাড়িতে আইসই, বাড়িতে যাওয়ার পরে সমস্ত দিনের গুনাহ বন্দা ডায়েরির মধ্যে লেখয়। ওই সময় মারে ডাক দিয়েছেন, মা গো আমার নিকটে সামিল নাও। মা এসে আবার পরে ফরমাইল, মা গো মা, ও মা, আজ তোমার জাদু নিয়ে এমন একটা কাম করলাম, সে কামটা ভালো হইল না খারাপ হইল কইলাও। মায়ে কইলা, বাবা রে, জমিন কোন কাম করছো আমারে কইলাও। আল্লাহর বন্দায় সমস্ত ঘটনা বর্ণনা করে। ওই সময় মায়ে জমিল জোর জোরাইয়া চকুর জল ছাড়িয়া কইলা, বাবা রে, ও জাদু আলী, আমি দীর্ঘদিন তলে তোমার জন্য আল্লাহর দরবার দোয়া করিয়া আল্লাহ দোয়া কবুল করছ। ও জাদুমণি, আমি মায় অনুরোধ করিয়া আইজ যে মহিলারে তুমি বিধবা মহিলারে জমিন সাহায্য করলাই, এতিম মাসুম বাচ্চাইন ধরে তুমি দিলাই। ও দাদুমণি, তোমার জীবনের মাঝে একটা কাম আমি মার কাছে ভালো লাগছে, আমি মায় অনুরোধ করিয়ার আইজ করে যে কাম করলাই সেটা তোমার ডায়েরির মধ্যে তুমি তুলিয়া রাখো। আল্লাহর বন্দায় জানাইলো, মা গো আমার ডায়েরির মধ্যে কোনো জায়গা নাই, সমস্ত ডায়েরি ভরপুর হয়ে গেছে গুনার গুনাহ, আমার ডায়েরির মধ্যে সেই জিনিস লেখার কোনো জায়গা নাই। ওই সময় মাই জানেন, ও বাবা, যদি তোমার ডায়েরির মধ্যে ভালো কাম লেখার জায়গা থাকে না রে বাবা, আমি মায় অনুরোধ করি আর তোমার ডায়েরির মধ্যে যে হাসিয়া যেটা আছে, সাইড যেটা আছে, এই হাসিয়ার মধ্যে লেখো, আমি মায়ের দোয়া করব, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করিয়া দিবা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জান পিয়ারা সাহাবীরা রক্তয় রঙ্গিন বদনে, আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গন আল্লাহর বন্দায় হাসিয়ার মধ্যে হয়, আল্লাহর বন্দা রাত্রে ঘুমায়, মায় আল্লাহর দরবারও জাদুর জন্য দোয়া করে। আল্লাহর বন্দার একটা অভ্যাস আসলো, প্রতিদিন যখন সকালে ঘুম থেকে জাগ্রত হইত, ওয়ার পরে বন্দা টান মারিয়া ডায়েরি আনতো, ডায়েরিটা একবার বন্দা এইভাবে পাতা উল্টাইতো চাইত। আল্লাহর বন্দা রাত্রে ঘুমায়, ঘুমানির পরে সকাল হইল পরশ হইল, বন্দা ঘুম থেকে জাগ্রত হইছে,
জাগ্রত হইয়া বন্দায় ডায়েরিটা হাতের মধ্যে লয়। ও সময় দেখে রে আমার সমস্ত ডায়েরি সাদা হয়ে গেছে। বন্দার মনে হইল আমার চক্ষুর মধ্যে কোনো সমস্যা, কারণ সারাটা ডায়েরি খালা, গুনাহ লেখতে লেখতে কলমর খালি খালো। আমার ডায়েরি ভরপুর, আমার ডায়েরি সাদা হওয়ার কারণ বুঝি না। বন্দায় ভালোভাবে মাথা তুলিল বিছনা তোলে, তুলিয়া চাইয়া দেখে রে বন্দার সমস্ত ডায়েরি আপনার সাদা হয়ে গেছে। আর ডায়েরির মাঝে কোনো লেখা নাই, একটা আয়াতে করিমা বন্দার ডায়েরির মধ্যে লেখা ইন্নাল হাসানাতি ইউযহিবনা আনিস সাইয়্যাত। আল্লাহ ফরমাইল বন্দারে তুমি জমিনও ভালো কাম করবাই, ভালো কামর কারণে আমি আল্লাহ ভালো কাজের কারণে তোমার বাজে জিনিস আমি আল্লাহ মিঠাই দেই। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় মারে ডাক দিল, মা গো আমার নিকটে আও। মাই ডরাই গেছে, আমার জাদুমণি কোন সমস্যার সম্মুখীন হয়েছেন, মা নিকটে আয়। মায় জানাইলা বাবা রে এত ব্যতিক্রমী আওয়াজ কোন কারণে দিলাই? বলে ও মা আমার সমস্ত ডায়েরি গুনার গুনাহ ছিল, আমার এখন ডায়েরির মধ্যে কোনো লেখা নাই। ও আমার আল্লাহ এমন মায়া করছ, আমি জমিনের মধ্যে তওবা করলাম, তুমি মা আমার জন্য দোয়া করলাই। কালকে আমি যে তোহফা দিলাম, হাদিয়া দিলাম, ওটা দেবার কারণে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহর যাতে মিটাই দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমায় কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। মানুষ মাত্রই জমিনে একটা না একটা গুনার কাম হয়ে যায়। বন্দা যদি গুণ হয়ে যায় দেরি না করিয়া আল্লাহর দরবারে তওবা করে লাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আমার জুয়ান ভাইয়ানি রে জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও, মা বাবার খেদমত আর তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে যারা আছে ওয়াবিজিল কুরবা, তোমার করিবের মধ্যে রিশতেদারের মধ্যে যারা আছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিও, আল্লাহ তোমার দুনো জাহানের জীবন উজালা বানাই দিবা। দুনিয়ার জমিন আল্লাহর দরবারও সবচাইতে ভালো যে জায়গা, আল্লাহর দরবারও পছন্দনীয় যে জায়গা, সেই জায়গার নাম হইল মাসাজিদ হল। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর দরবারও এই দুনিয়ার জমিনও সবচাইতে সম্মানী জায়গা হইল আল্লাহর ঘর, মসজিদের ঘর হল। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। খে বেহেশত ঘর বানাইতে হাত কান তুলা মারো না ভাই, ডরায় না, ডরাইও না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু দারুল আসিয়া। ও মানুষের জন্য জান্নাত হইল আবাসভূমি। যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে, রাসূলুল্লাহ ফরমায় আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল উমর। যে মানুষে জমিনের মধ্যে সদকা খয়রাত করিয়া যায়, আল্লাহ আফত বিপদ বলা মুসিবত আল্লাহ সরাই দেয়। ওয়া তাজিদু বিল উমর, আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াই দেয়। সুবহানাল্লাহ। এর কারণে ভাই